রাষ্ট্রপতির অনুমতিক্রমে আগামী 12ই মার্চ বসছে নতুন সংসদের প্রথম অধিবেশন। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত হয়। অন্য বৈঠকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল দ্রুত চালুর উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে রাষ্ট্রপতিকে নতুন সংসদের প্রথম অধিবেশন আহ্বান করতে হয়। প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি এই সিদ্ধান্ত নেন। 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর 13ই ফেব্রুয়ারি সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করা হয়। সেই হিসাবে 14ই মার্চের মধ্যে সংসদের প্রথম অধিবেশন বসার বাধ্যবাধকতা আছে। এর দুদিন আগেই 12ই মার্চ সংসদ অধিবেশন শুরুর প্রস্তুতি নিচ্ছে সরকার। অধিবেশনের শুরুতে বক্তব্য দেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এই অধিবেশনে নির্বাচিত হবেন নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার। প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে সংসদ অধিবেশন শুরুর কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। রাষ্ট্রপতি অধিবেশন আহ্বানের যে প্রজ্ঞাপন, সেটা যেদিন সেশন হবে তার 15 দিন আগে কমপক্ষে প্রজ্ঞাপন করতে হয়। তো এই সামারিটা জাতীয় সংসদ সচিবালয় থেকে মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর হয়ে রাষ্ট্রপতির কাছে যাবে। তো মহামান্য রাষ্ট্রপতি সেটা অনুমোদন করে সংসদ অধিবেশন আহ্বান করবেন। সেই মতে প্রধানমন্ত্রীর পরামর্শক্রমেই সংসদ অধিবেশন আহ্বান করবেন রাষ্ট্রপতি। সেটা নির্ধারণ হয়েছে 12 তারিখে মার্চের সংসদ অধিবেশন আহ্বান করা হবে এবং সেই অধিবেশনে কি কি কর্মসূচি থাকবে, কার্যসূচি, অর্ডার অফ দি ডে, সে বিষয়ে আলোচনা হয়েছে। যেমন সেই অধিবেশনে স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচিত হবে এবং ইন্টারিম গভর্নমেন্টের আমলে যে সমস্ত অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে সেগুলো উপস্থাপন করা হবে, সুপ্রস্তাব হবে প্রথা মাফিক, রাষ্ট্রপতির ভাষণ হবে আর অন্যান্য যে সমস্ত বিষয় থাকবে সেগুলো পার্লামেন্টের রেগুলার যেগুলো জব সেগুলো হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সার্বিক পরিস্থিতি নিয়ে সভা হয়। সভায় দ্রুত সময়ের মধ্যে টার্মিনালের কার্যক্রম চালুর নির্দেশ দেন প্রধানমন্ত্রী। প্রক্রিয়ার মধ্যে যদি আমরা ঠিকভাবে এগোতে পারি তাহলে আমরা এই বছরের মধ্যে খুব দ্রুত হয়তো চালু করে দিতে পারবো। বাট এখনও নেগোসিয়েশনের অনেক আইটেমই বাকি আছে। সেটা নিয়ে আজকে আলোচনা হলো, ওনাকে প্রধানমন্ত্রীকে ব্রিফ করা হলো যে আসলে এই পুরো 2019-এর কনস্ট্রাকশন শুরু থেকে শুরু করে এখন পর্যন্ত কিভাবে জিনিসটা এগিয়েছে। এখন আজকে আলাপ আলোচনা হলো, ইনভেস্টিগেশন হবে, কিভাবে এটাকে আমরা তাড়াতাড়ি করতে পারি সেটা নিয়ে কাজ চলছে। এখন নির্দিষ্ট কোনো টাইম দেওয়া যাবে না। সরকারের কর্মপরিকল্পনা ঠিক করতে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, উপদেষ্টা নজরুল ইসলাম খান সহ অন্যদের নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী। ক্লোজ ডোর মিটিং, এটা ওনারা বলবেন, আমি তো সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। এ সময় দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা।